বন্ধুরা, তোমরা সকলেই জানো যে গত সোমবার শিয়ালদা আদালত কিন্তু আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে কিন্তু আমৃত্যু কারাদণ্ডের কিন্তু একটা নির্দেশ দিয়েছেন, যে আমৃত্যু কারাদণ্ড বা বলা যায় যে পুরো জীবন, যাবজ্জীবন তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তো সে কে ছিল? সে কিন্তু ছিল হচ্ছে কলকাতা পুলিশের একজন প্রাক্তন কলকাতা পুলিশের একটা সিভিক ভলেন্টিয়ার ছিল, ঠিক আছে? তো তাকে যে আমৃত্যু কারাদণ্ডের যে নির্দেশটা দিল শিয়ালদা আদালত, এক্ষেত্রে কিন্তু সেটা দেওয়ার পরে তাকে স্বাভাবিকভাবেই তাকে কিন্তু প্রেসিডেন্সি জেলে আনা হয়েছে। যে আজকে যে গুরুত্বপূর্ণ একটা নিউজ বা একটা একটা আশ্চর্যকর বা একটা কী বলা হয়, বিস্ময়কর একটা খবর তোমাদের যেটা আমি দেবো এখন, তোমরা কিন্তু অবাক হয়ে যাবে এটা শুনে, যে একটা কাণ্ড ঘটে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা ভাবার মতন বিষয় ঘটে গেছে, যে কি ব্যাপারটা সেটা হচ্ছে যে যে রায়টা দিল শিয়ালদা কোর্ট সঞ্জয় রায়কে, যে আমৃত্যু কারাদণ্ড, তারপরে কিন্তু ওকে নিয়ে আসা হয় কোথায়? প্রেসিডেন্সি জেলে। প্রেসিডেন্সি যে কারাগার রয়েছে, ঠিক আছে? তো সেখানে নিয়ে আসার পরে যেটা শোনা যাচ্ছে যে তাকে দিয়ে মানে জেলের মধ্যে অনেক কাজ করে কয়েদিরা, তোমরা জানো সেই ধরনের তাকে কাজ করানো হবে। হ্যাঁ, থালা বাসন ধোয়া অথবা রান্নাবান্না করা, জেলের মধ্যে যেগুলো হয়, যেগুলো কয়েদিরা করে থাকে, তো সেই ধরনের কাজ কিন্তু সঞ্জয় রায়কে এই মুহূর্তে কিন্তু করতে হতে পারে বা করানো হবে। ওকে, তো এটা কিন্তু খবর নয়, যে মেন যেটা খবর সেটা হচ্ছে যে সঞ্জয় রায় রায় কিন্তু একটা পেন এবং একটা কলম মানে একটা কলম এবং একটা খাতা চেয়েছে। যে জেল কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের বা সিকিউরিটি যারা রয়েছে তাদের কাছ থেকে একটা একটা পেন এবং একটা খাতার পৃষ্ঠা বা খাতা, তুমি যাই বলো না কেন, এটা চেয়েছে। এবং এটা কিন্তু একটা আশ্চর্যকর একটা বিষয়, যে কেন এটা চাইলো হঠাৎ করে সঞ্জয় রায় এই মুহূর্তে। একটা খাতা এবং একটা পেন চেয়েছে, এটা কিন্তু একটা ছোট্ট ব্যাপার নয়, এটা এটা নিয়ে অনেক ব্যাপার রয়েছে। এর এর ডিপলি এর তুমি যদি ভাবো তাহলে এর মধ্যে থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। সে কী লিখতে চাইছে, কাকে লিখতে চাইছে? একটা পেন এবং একটা খাতা নিয়ে, একটা খাতার পৃষ্ঠা নিয়ে সঞ্জয় রায় কী লিখতে চাইছে? কেন সে জেল কর্তৃপক্ষের কাছ থেকে এই মুহূর্তে খাতা এবং একটি পেন চাইলো? সে কাকে লিখতে চাইছে, সে কী লিখতে চাইছে? এটা একটা কিন্তু ভাববার বিষয়। বন্ধুরা, এটার সম্বন্ধে তোমরা কী ভাবছো লিখবে তোমরা কমেন্ট বক্সে। এটা সম্বন্ধে তোমাদের কি মতামত দর্শক, এটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও। ওকে, তো আরেকটা যেটা নিউজ, যেটা ইম্পর্ট্যান্ট, সেটা এই মুহূর্তে রাজ্য সরকার কেন সঞ্জয় রায়ের ফাঁসি নিয়ে, যে ফাঁসি দিতে হবে সঞ্জয় রায়কে, এটা এটা নিয়ে আহ, এতটা পরিমাণে উৎকণ্ঠায় রয়েছে যে তারা পুরো হাইকোর্টে চলে গেল এই ব্যাপারটা নিয়ে। একটা লোয়ার কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাওয়া কি যায়? এটা কি পসিবল? আর যদি পসিবল হয়ও, যদি ধরে নিলাম এটা পসিবল, দেন রাজ্য সরকার কেন গেল? হোয়াই? কেন গেল সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়ানোর উদ্দেশ্যে? রাজ্য সরকার কেন গেল? তার পেছনে কারণটা কি আছে? কি মোটিভ রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের? তাহলে কি কাউকে আড়াল করার চেষ্টা, কাউকে বাঁচানোর চেষ্টা, যেগুলো সঞ্জয় রায় পরবর্তীকালে বলে দিতে পারে সিবিআইকে? সঞ্জয় রায়ের মুখ থেকে হয়তো কোনো একটা এজেন্সি, সেটা সেন্ট্রাল এজেন্সি আর ক্ষেত্রে ভালো ভালো সেন্ট্রাল এজেন্সি যেগুলো আছে, ইডি, সিবিআই, যারা বর্তমানে কোনো কাজই করতে পারছে না, অভয়ের বাবা মা যে কাউকে ভরসা করবে সেরকম একটা লোক বা সেরকম একটা সংগঠন, সেরকম একটা এজেন্সিকে খুঁজে পাচ্ছে না বর্তমানে। অ্যান্ড দ্যাটস দ্য রিজন, অ্যান্ড দ্যাটস দ্য এক্সাম্পল, যে রাজ্যের মানুষের বিচার ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একটা মেয়ে ধর্ষিত হয়ে খুন হয়ে গেল, তার বিচার এখনও পর্যন্ত ক্লিয়ার নয় যে কারা কারা দোষী। এবং এবং তোমরা সকলেই জানো যে এটা একটা গ্যাং রেপ করা হয়েছে, এটা একটা গ্যাং করে এই কাজটা করা হয়েছে। তো সঞ্জয় রায়, স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে সঞ্জয় রায় সেখানে একা নয়, সেখানে আরও অনেক লোক আছে। তাহলে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল এজেন্সি কেন সেটা বের করতে পারলো না এখনও পর্যন্ত? হোয়াই? কাউকে আড়াল করার চেষ্টা, কাউকে বাঁচানোর চেষ্টা, এবং এই কাউকে যে আড়াল করার চেষ্টা বা কাউকে বাঁচানোর চেষ্টা, এর অনেক এক্সাম্পল তোমরা ইতিপূর্বে পেয়ে গেছো। যে অভয়ের বাবা মাকে টাকা দেওয়া হচ্ছে, অভয়ের বাবা মাকে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, অনেক 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 ঘটেছে এরকম। সো এইখানে সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়ার জন্য স্টেট গভর্নমেন্ট যে হাইকোর্টে গেল, এর কারণটা কি? এই প্রশ্নটার জবাব আমি চাই, তোমরা কমেন্ট বক্সে লেখো। স্টেট গভর্নমেন্ট কেন সঞ্জয় রায়ের ফাঁসির জন্য হাইকোর্টে দৌড়াচ্ছে? হোয়াই? এর আমি চাই, কমেন্ট চাই তোমাদের কাছ থেকে, ফ্রেন্ডস বা দর্শক। তোমরা কমেন্টস করো এই বিষয়টাতে। কাকে আড়াল করার চেষ্টা, কাকে বাঁচানোর চেষ্টা? একটা গ্যাং রেপ করা হয়েছে, সেই গ্যাংটাকে এখনও তোমরা ধরতে পারো নি।
এটা বোঝা যাচ্ছে যে এটা গ্যাংরেপ হয়েছে এবং সেটা প্রমাণিত। বাট সেই গ্যাংটাকে তুমি এখনও ধরতে মানে মানে কেউ কিছু করতে পারলো না এখনও পর্যন্ত। সিবিআই এ বিষয়ে চুপ, এখনও পর্যন্ত একটা চার্জশিট দিতে পারলো না। এই সিবিআইয়ের উপর ভরসা কী করে রাখবে মানুষ? তুমি এতদিন হয়ে গেলে একটা চার্জশিট দিতে পারো নি, আর তুমি বলছো আমি সিবিআই, আমি অমুক, আমি অমুক তমুক, আমি এইন করেছি, আমি ত্যান করেছি। তুমি কি করেছো? তোমার ওপর তো মানুষের ভরসা নেই। বন্ধুরা, তোমরা এই বিষয়ে কমেন্ট করবে এবং কমেন্ট বক্সে জানাবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো বিষয়টা নিয়ে। এবং খাতা পেন কেন চাইলো সঞ্জয় রায় জেলে বসে? একটা খাতা এবং একটা পেন চেয়েছে, কেন চেয়েছে? কি লিখতে চাইছিল এবং কাকে লিখতে চাইছিল? এটা এটা তাকে জেরা করা উচিত। এটা তাকে আবার একটা বিশাল পরিমাণে তাকে জেরা করা উচিত। জানা মানে তাকে ওর ওর কাছেই সব কিছু তথ্য আছে আই থিঙ্ক, আমার যেটা মনে হয়। ওর কাছে সব তথ্য তোমরা পাবে, মানে পাওয়া যেতে পারে। বাট সিবিআই এখনও পর্যন্ত কী করছে? এটা সংশয়ের মধ্যে আমরা আছি। ওয়েস্ট বেঙ্গলের যারা সাধারণ জনগণ আছে তারা একটা সংশয়ের মধ্যে আছে। এটা ক্লিয়ার নয় এখনও পর্যন্ত। তোমরা কমেন্ট করো এবং তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটা। ওকে বাই, এবং মানে দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে।